জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। গুরু শিষ্য দেহতত্ত্ব কথা আপনারা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটা দেখলে দেহ সম্পর্কে কিছু বোঝা যাবে। যাই হোক, আমরা আজকে আলোচনা করব স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি, চারটে দেশ। এই চার জায়গার কথা বলব। চার জায়গার কথা হচ্ছে এই, যেমন দেখা যাচ্ছে স্থূলের কর্ম কি, স্থূল জগতের স্থূল হচ্ছে আমরা যখন ছোটোবেলা ছেলেপেলে মানে 8-9 বছর 10 বছর বয়স হলো, সেই সময় আমরা স্থূলের জগতে থাকি। বা আমায় কাজ করতে বলে, ও কাজ করতে বলে, এটা করতে বলে, ওটা করতে বলে, আমরা এই সমস্ত কাজগুলো করি। এটা হচ্ছে স্থূলের দেশ। যখন আমরা বিয়ে থাকা করি এবং গুরু আশ্রিত যাতাই, সেটা হচ্ছে পরিবর্তন। স্থূল প্রবর্তকের মানে পরিবর্তন হলাম আর কি। পরিবর্তন হয়ে সেই জায়গাটায় গিয়ে গুরুকর্ম, গুরুর কাছে শিক্ষা লাভ, গুরুর সমস্ত কিছু নিয়ে আমরা সেইভাবে চলি। পরিবর্তন হলাম, একটু দেহটাকে উজ্জ্বল করলাম। এবার সাধক, স্থূল প্রবর্তন, সাধকের দেশে গেলাম। সাধকের দেশে কিরাম দেখা, সাধক দেশে কর্মটা কি? সাধক দেশের কর্ম হচ্ছে গুরুর কাছ থেকে যে শিক্ষা লাভ করেছি, আমাদের দেহটাকে মোটামুটি সম্পূর্ণ সাজিয়ে নিয়ে এবার সাধক মার্কেটের কাজ। সাধনাটা কি? আমার বাবার পৈতৃক সম্পত্তি এবং যে সম্পদটা আমাদের মানে ভগবান যেটাকে আমাদের ভেতরে দিয়েছে, সেই জিনিসটাকে পরিচালনা করা, রাখা। সাধক, সাধকের কর্ম দুটি দেহর সাধনায় ওখানে আমাদের তৈরি হতে হবে। ওই সাধনায় যে সিদ্ধি হতে পারবে সে সিদ্ধির দেশে যাবে। ওই সাধনা, সেই সাধনা হচ্ছে কি? আমাদের ব্রহ্ম তেজ, ব্রহ্ম আর ব্রহ্মাকে ধরে রাখার তেজ। গুরু আমাদের সেই লাইনটা দেখাই দেবে যে এই লাইনটা দিয়ে এইটাতে ধরতে হবে, এইটা রাখতে হবে। কিন্তু দেখুন একটা জিনিস, আজকাল আমরা সবাই দেখি, দেখা যাচ্ছে যে আমাদের গুরু ধরি, সবাই গুরু ধরি, কিন্তু অরিজিনাল যে আমাদের বেঁচে থাকার যে লাইনটা, সেই লাইনটা কিন্তু আমরা পাইনি। বেঁচে থাকার লাইনটা কি? আমি যে এই কথাটা বলছি, বেঁচে থাকার লাইনটা কি? বেঁচে থাকার লাইনটা হচ্ছে আমাদের একটাই জিনিস, সেটা হচ্ছে বাবার পৈতৃক সম্পত্তিটাকে বাঁচিয়ে রাখা। আপনার দেহটা যদি সচল অচল হয়, আপনি এখান থেকে একটা বাজারে যাবেন, ভালো অনুষ্ঠান শুনবেন, ভালো কিছু শুনতে যাবেন, আপনার দেহটা যদি ভালো না লাগে, তাহলে আপনি কিন্তু যেতে পারবেন না সেখানে। কিন্তু দেহটা যদি ভালো থাকে, তাহলে আপনি দূরে চলে যেতে পারবেন। তা দেহটা ভালো রাখতে গেলে কী হবে? আমার যে শক্তিটা, সেই শক্তিটাকে ধরে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের সাধন ভজন। সাধন ভজন অন্য কিছু নয়, দেহটাকে তৈরি করে রাখা। দেখা যাচ্ছে একটা বয়স্ক মানুষ 80 বছর বয়সে সে খটখট করে চলে যাচ্ছে, অথচ একজন 30 বছরের মানুষ, সে দেহ অচল হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? তা আমাদের সেই শক্তিটাকে আমরা ধরে রাখতে পারছি না। আপনি দেখবেন যে এই যে আমাদের দেহ মার্গে যে বারবার আমি একটা কথাই বলি যে আমাদের শক্তিটা কি, শক্তিটা কি? শক্তিটা হচ্ছে আমাদের ধাতু, যে আমাদের বাবার পৈতৃক সম্পত্তি। সেটাকে আপনি 10টা দিন খরচা না করে রেখে দেন আটকে, দেখবেন আপনার শরীরে কীভাবে গতি আসে। কিন্তু প্রত্যেক দিন আপনি ক্ষতি করবেন, দেখবেন যে আপনার শরীর দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। তা এই শক্তি হচ্ছে সাধনা। সাধনাটাই হচ্ছে এই ধরে রাখাটাই সাধনা। ধর্মটাকে ধরে রাখায় এটা হচ্ছে সাধনা। এই জিনিসটাকে গুরুদেবের কাছ থেকে যে জেনে অর্জন করতে পেরেছে, তার দেহ ঠিক সেইভাবে থাকবে। কাঁচায় গাছ পাকা ফল, পাকলে কোন ফল কাঁচা হবে গুরু বলে দাও সেই বিধান আমার। কিন্তু এই মানব দেহ, এই দেহটাই যত বয়স হবে তত নবীনের মতো চেয়ার হবে, তবেই তো সাধক বলবে, তাই না? যাই হোক, গুরু শিষ্য দেহতত্ত্ব কথা আপনারা দেখবেন, এতে দেহ সম্পর্কে কিছু পাওয়া যাবে। জয় মা ভবতারিণী।